लेक चौमुनि हाटियाव बहायनो राजा सायातै गोबांमा फालक दङ आबरगनो सुबाय खिबनायनि बागै आगरतला मिउनिसिपाल कर्परेशन बागै ताबुक माइकिं खालायजागै दङ आ आमसायो माइकिं खालायजागमनिनो किटिंगिनो खादो जागलाय लेक चौनि बाजारनि सयस' हाय बरक बानिया खानि रक गेराव खायलेखा 19 नम्बर वार्ड नि मिउनिसिपाल हाबानगनो बरक सानलायखा लेक चौनि बाजारनि चिकन चिकन बानिया खानि रगनो ताइ कुबुनि जागाव थाइरमानि यागुलनो अबंनि फालक रक बखनो नांनाय हनै आगरतला मिउनिसिपाल कर्परेशन नि मेयर ताइ हासिनि मन्त्रिफोरनि थारि बहायनो बरक कयलेखा कक्टमा थुरनि बिसिङो थानसांलाय खोनानाय बायदि बरनो हापां तामो पाइरे न एबा एरेंनो आबा हायखेनो दा राजातै सोबाय कताल तांनानै जायतकनो खोनानायदि खादोजाक बानिया खालायनायनि खादुमु 5 বছর আগে থেকে আমরা বাপ দাদারা ওই এখানে ব্যবসা করছে তার জেনারেশনে আমরা এখানে সবাই আছি ব্যবসা করতেছি কেউ আমরা ক্ষুদ্র ব্যবসায়ী যে আজকা রাজার আমল থেকে এই দোকান বাজারটা আসলে ছোট্ট আস্তে আস্তে এই বাজারটা অনেক বড় হয়েছে উন্নত হয়েছে এই বাজারটা এখানে বিয়ে ফার্স্ট এম এ ফার্স্ট ছেলে মেয়েরা সবাই আছে চাকরি নাই তারা এই ক্ষুদ্র ব্যবসায়ী করে বাবার জেনারেশন ধরেই তারা এখানে ব্যবসা করতেছে কালকে আমরা সেক্রেটারি বাজার কমিটির সেক্রেটারি আমরা ডাইকে কইছে যে এখানে আমরা যারা বাঁধের উপরে ছোটো ছোটো দোকান আমরা কেউ তাবু টাঙাইয়া কেউ টিন দিয়া ইয়া কইরা মাংস ব্যবসা সবজি ব্যবসা সবাই করে কেউ পুরি তরকারি বেচে যে যেমন পারতেছে এমন ব্যবসা কইরা জীবিকা নির্বাহ করতেছে এখানে তো শ্রমজীবী মানুষ সবাই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশের মানুষ এখানে সারা ত্রিপুরার মানুষই এখানে ব্যবসা করে লিকসুমনি বাজারটা অনেক উন্নত হয়েছে অনেক বড় হয়েছে এই বাজারে কালকে আমরা সেক্রেটারি ঢাকায় কইছে যে পৌর নিগম থেকে আমরা কইছে যে এটা উড়াইয়া দিতাম আমরা জায়গা সরাই দিতাম এটা খাট জায়গা আমরা দখল করে বইয়া দিচ্ছি এই জিনিসটা যাতে আমরা সরাই নিই তাইলে আমরা এত বছর ধরে আমরা ব্যবসা করে দিচ্ছি এই ব্যবসার উপরেই আমাদের ছেলে মেয়ে পড়াশোনা এবং রুটি রোজগারের যে জিনিসটা রুটি একটা আমরা বাচ্চারা মুখে দিতে পারি ইহানতে ব্যবসা করে এক মুঠো ভাত দিতে পারি ব্যবসা করে তাদের মুখে আজকে আমরা কই যাবো সরকার এত বছর পরে যদি সরকার আমরা কয় আমরা উচ্চ দিয়ে যাইতাম গা তাহলে সরকার আমরা বিকল্প রাস্তা করুক তাহলে আমরা এই জায়গা ছাড়ুম নাহলে আমরা এই জায়গা ছাড়তাম না সরকার যদি মনে করে আমরা ভাঙ্গা দেবো ডজার দিয়া আমরা ডজারের নিচেই আমরা কইরা মরুম আমরা জায়গা ছাড়তাম না সরকার আমরা কি করব বিকল্প ব্যবস্থা না করলে আমরা এই জায়গা ছাড়তাম না আমরা কই যাবো আমরা করুক ব্যবস্থা যে আপনার লাগে আমরা ব্যবস্থা করতেছি তাইলে আমরা এখান থেকে সাইরা দিব ওখানে আমরা যাবো কই পোলাবানের কিতা খাওয়াবো পোলাবানে পড়াশোনা আছে কেউ পোলাবান এই দিন মজুর কইরা এই ক্ষুদ্র ব্যবসায়ী কইরা কেউ ডাক্তারিও পড়াতেছে ইঞ্জিনিয়ারিও পড়াতেছে পোলাবান তাহলে আমরা এই পোলাবানটা আমরা কি ওখানে ডাস্টবিনে ফেলাই দেবো তাহলে আমরা পুর নিগমের কাছে মেয়রের কাছে এবং কাউন্সিলরের কাছে আমরা এই কারণেই আমরা এখানে সবাই মিলিত হয়েছি যাতে আমরা বিকল্প রাস্তা করে আর আমরা কিভাবে বাঁচতে পারি এই চিন্তা যাতে করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা দৃষ্টি আকর্ষণ করানোর লেগে কইছি যাতে আমরা বাঁচতে পারি আমরা কিভাবে থাকতে পারি এই ব্যবস্থা যাতে করে মাননীয় কাউন্সিলর এবং মাননীয় মেয়রের কাছে অনুরোধ থাকবো আমরা যাতে ব্যবসা করে খাইয়া যাইতাম পারি এই আমার অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং মেয়রের কাছে কিন্তু আমরা কিন্তু মশার কামড় টামড় খেয়ে কিন্তু আমরা কিন্তু দোকানদারি করতেছি কিন্তু তারপর আমাদের দোকানে কি হয় আমাদের যেমন বাইক না ভাই ছোটো ভাই একটা দোকানের লোকে 2 জন 3 জন মতো একটা সংসারের মধ্যে যেমন থাকে আমার 2টা স্টাফ থাকলে বা 2টা ভাই থাকলে ওই দোকান দিয়ে কিন্তু আমরা চলি কিন্তু আমরা ঠিক আছে আমরা পৌরসভা নিগমের আমরা যাহা কার্যকর্তা আছে আমরা সব মানুষ কিন্তু আমরা 4 তারিখ বাজারে একটা মিটিং হয়েছে কিন্তু মিটিংয়ের পরে 4 তারিখ এলো 4 তারিখ বিকালেই আবার নোটিশ দিয়েছে মানে মাইকিং করেছে যে বলছে যে যাতে এই যারা 6 তারিখের মধ্যে সব কিছু পরিষ্কার করে দিতে হবে কিন্তু আমি মেয়রের কাছে কাউন্সিলের কাছে একটা আবেদন করুন যে আমরা 100 বার মেয়রের কাছে আমরা থাকবো কাউন্সিলের কাছেও থাকবো কিন্তু আমাদের যাতে একটা পুনর্নির্বাচন করে যাতে আমরা যাতে কই কারণ আমরা খুব কষ্টে আছি দাদা কারণ আমরা মশার কামড় খেয়ে আমরা ডাস্টবিনে আমরা ইউরিনের সাথে টয়লেটের সাথে আমরা দোকানদারি করছি কিন্তু আমরা না শুধু আমাদের না কিন্তু আমরা চাই লিকচুনি বাজারে যেহেতু অফিসার বা
ছোট বড় ধনী গরিব সব কিন্তু ওইখান থেকে বাজার করে, ওই বাজার করার পর কিন্তু আমরা 2 টাকা আয় করি, আয় করার পর কিন্তু আমরা সংসার চালাই। কিন্তু ওইভাবেই আমরা কাউন্সিলরের কাছে, মেয়রের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করব যাতে আমরা যাতে একটা পুনর্নির্বাচন দিয়ে তারপরে যে আমরা ভেঙে দেখ বা আমরা যাতে বাঁচতে পারি। কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা সময় আমরা কিন্তু ডেনের রূপে দোকানদারি করি। আমার বাবা এখানে দোকানদারি করছে আজকে 60 বছর যাবত। আমার বাবা সিনিয়র সিটিজেন, 100 বছর হয়েছে, মরে গেছে। আমার বাবা যখন ওই ব্রিজের তলে একটা বটগাছ ছিল ওইখানে বসে মাছ বিক্রি করতো। তারপর আমরা এইভাবে অস্তে আমরা 3 ভাই আছি। আমিও এখানে আজকে 2000 সনের থেকে বিজনেস করি। আমি 2000 সনে মাধ্যমিক দিয়ে বাবার সঙ্গে মাছ ধরে আমি এই বাজারে বিক্রি করেছি। কিন্তু আমি চাই সবাই যাতে একটা পুনর্নির্বাচন করে বা আমরা একটা ব্যবস্থা করে যাতে ভেঙে যায়। 2 দিনের মধ্যে আমরা কী করবো? আমরা আগে নোটিশ দিয়ে দিত, দেখো তোমরা 2-3 মাস বা আমরা একটা কমিটির সঙ্গে বুঝা পরামর্শ করে যে আমরা একটা ব্যবস্থা করে যে ভেঙে দেবো, তাহলে আমরা মানতে রাজি। কিন্তু নাহলে আমরা কোথায় যাব? আমরা বউ বাচ্চা নিয়ে মেয়রের বাড়িতে চলে যাবো একটু, না হলে আমরা কাউন্সিলের বাড়ির সামনে বাস আমরা ছেলে মেয়ে নিয়ে দোকানদারি না করে ওইখানে বসে থাকবো। কিছু করার নেই, আমাদের ভিক্ষা করতে হবে। কারণ আমার ছোট একটা 3 বছরের মেয়ে আছে, আমি স্কুলে এখনো দেইনি, নার্সারিতে পড়ে। কিন্তু আমি কিভাবে বাঁচবো? আমার লগে যে আমার ভাই আছে, আমার যে ভাতিজা আছে, এই তারা কিভাবে বাঁচবো? প্লাস আমার যে এই যে ক্ষুদ্র ব্যবসায়ীটা আছে তারা কিভাবে বাঁচবে? কিন্তু বাজারের মধ্যে, লিকচুনি বাজারের মধ্যে একটা গুডউইল কি আছে জানেন? আমাদের যে জাতি উপজাতি মানে হিন্দু, বাঙালি, ট্রাইবেল, এর মধ্যে এদের সংযুক্ত আছে। ত্রিপুরা রাজ্যের মধ্যে কোনো জায়গাতেই নেই। আমরা একজন ব্যবসায়ীদের প্রতি আরেকজন একটা টান থাকে। যদি একজনের একটা অসুস্থতা হয়, আমরা দোকানদার মিস করে কিন্তু যাই। কিন্তু আমরা কিন্তু পার্টির জন্য কিন্তু বা বাজার কমিটির জন্য কিন্তু সব কিছু আমরা পরিশ্রম করে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যের দিকে যাই না। আর বিশেষত হচ্ছে কি, আমরা মাসে ভ্যাকসিন নেই, মাসে ভ্যাকসিন। কারণ কেন, এখানে যেই বড় বড় মশা আর যেই বড় বড় কীট পতঙ্গ আছে, আমাদের কিন্তু জ্বর বয়ের কিন্তু ভয় আছে। কিন্তু আমরা কিন্তু ডেইনে বসে কিন্তু ব্যবসা বাণিজ্য করি। কিন্তু আমি মেয়রের কাছে, কাউন্সিলের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে আমাদের একটা পুরো নির্বাচন করে যাতে আমাদেরকে একটা স্থায়ীভাবে জায়গা করে দিয়ে যাতে আমরা ভেঙে দিই। নাহলে আমরা বউ বাচ্চাটা কি কোথায় যাব? আপনারা যেমন সংসার আছে, আমাদের একটু সংসার আছে। আমরা একটু নিম্ন শ্রেণী লোক, আমরা গরিব ঘরের লোক। আমাদের বাপ দাদা এই বাজারে আজকে 50-60 বছর যাবৎ বিজনেস করে আছে। এখন আমরা আসছি, আমাদের ভাই ভাতিজা আসবে। আমি এই নিয়ে ক্ষমা চাচ্ছি। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এবং মেয়র সাহেব আর কাউন্সিলর যাতে আমাদের এই ব্যাপারটা যাতে দেখে যাতে আমরা যাতে একটা ইয়ে করে দেই। আমরা লিকচুমনি বাজার থেকে আইছি। আমরা এই ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর্য দেবমার সাথে তাইনের লোকে দেখা করতে পারছি, সাক্ষাৎ করতে পারছি। আমরা লিকচুমনি বাজারের দীর্ঘদিনের বাজার, এই এলাকার সবচেয়ে ভালো বাজার। তো আমরা যে বাজারটা বাদের উপরে এবং ভিতরে মিলাইয়াছিরা সবচেয়ে বড় বাজার। তো এই বাজারের ভিতরে সব জায়গার কাস্টমার যা, তো আমরা ব্যবসা বাণিজ্য করি। আজকে দীর্ঘদিন ধরে আমরা এই ব্যবসা করতেছি। অনেক সরকারি তো আইছে, কিন্তু আমরা ব্যবসা আমরা চালাই দিতেছি, ব্যবসার লেগে কোনো ক্ষতি দিতেছে না। কিন্তু এখন আমরা ওয়ার্ড অফিসেও আমরা মেয়র সাহেব মানে ওখান থেকে লোক পাঠাইছে, আমরা গড়দর ভাঙ্গা দিব। তাই আমরা এখানে ভাস্কর্যের সাথে আইছি। মানে ভাঙার কারণটা কি? এটা কি আপনারা কি বেআইনিভাবে তুলছেন না মানে আমরা যে বাদের উপরে যে গড়দর করে রাখছি, আমরা মূলত সরকারি মানে মিউনিসিপ্যালিটির পারমিশন অনুসারে 450টা ঘর আছে। আর বাকিগুলো তো এমনিতে আমরা ফুটপাথ দেওয়ার করে ওই ব্যবসা করতেছি। হ্যাঁ, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি। আজকে 25-30 বছর ধরে দেওয়া করতেছি। কিন্তু হঠাৎ করে 2 দিন ধরে মাইকিং করতেছে, আমরা এই জায়গা ছেড়ে দিতাম। কিন্তু আমরা একটা বিকল্প ব্যবস্থা না করে যদি আমরা এরকম করে দিলে আমরা বউবাচ্চা নিয়ে কই যাবো? আমরা তো সংসার আছে, আছে। কতজন ব্যবসায়ী রয়েছেন? ব্যবসায়ী আমরা মোটামুটি মনে করেন 500-600 দোকানদার আছে। সবার দোকান কি পড়ছে? সবার দোকান পড়ছে না। যারা তর্জি ঘর আছে তারা আইছে না। আমরা শুধু ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তারাই আইছি। তো আমরা এই অবস্থা, আমরা কী করে বাঁচব? আমরা আসলে বাবা বাচ্চা ওই যাবো। আমরা যদি কোনো বিকল্প ব্যবস্থা করে দিই তাহলে আমরা একটা ঘর ভেঙে যাই। এরকম কোনো আমরা বাজারে কোনো বিকল্প ব্যবস্থা হয়েছে না। বিভিন্ন বাজারে তো অন্য কিছু ব্যবস্থা হয়েছে, মার্কেট হয়েছে, এই হয়েছে, কিন্তু আমরা বাজারে এরকম কিছু হয়েছে না। তো আমরা কোনো বিকল্প ব্যবস্থা করে তারপরে আমরা ভেঙে দেখ না তাহলে আমরা উঠতে যাবো। কিন্তু এরকম না করে সে হঠাৎ করে বলতেছে ঘর ধর ভেঙে দিব, ফুটপাতে এমনি বইয়ে ব্যবসা করবো লেগে। এমনি কি হয়নি? রাত ফেরা বৃষ্টির দিন আইতেছে, দেখছেন তো লকডাউনের সময় আমরা মাঠে দিচ্ছে। তারপরে আমরা কি কষ্ট করে দোকানদারি করছি, তাও তো আমরা মাইনা গেছি। আমরা মাঠে করছি, এই যে বৃষ্টি বাদলা, মাল নষ্ট হয়েছে, গরু খাইলা, বৃষ্টি আইলে মাল দুয়ে জায়গা, তো আমরা কিচ্ছু হয় না। কিন্তু এখন যদি আমরা যদি ঘর ধর ভেঙে দেয় তাহলে আমরা অস্থায়ী দাঁড়াবো। আর যারা ঘরের ভিতরে বই তারা অস্থায়ী দাঁড়াবো, তারাও তো গিয়ে ঘরে একটু দাঁড়াইতে পারে। তুফান বৃষ্টি আইলে তারা দোকানদারি সাইরা পালাওয়াটকে রেখে যেতে পারে। যদি ঘরটি না থাকে আমরা এত লোক কই গিয়ে কি করুম? কোন কই ফাল্লা রাখুম? কই কেমনে কারেন্ট লাগামু? কেমনে কি করুম? মালপত্র রাখুম? আমরা তো কারেন্ট লাগাইবার ব্যবস্থা হইতো না। তাহলে আমরা কেমনে ব্যবসা করুম? দিনে রাইতে ব্যবসা করতেছি, তো রাত্রিবেলা কারেন্ট কেমনে লাগামু যদি খোলা মার্কেট হয়ে জায়গা?
তো আমরা কেমনে ব্যবসা করবো? এই লেগে আমরা এই কারণে আমরা কাউন্সিলরের কাছে আইসি। আমরা পাড়ার কাউন্সিলর, এই যে বাজারের লবি আছে, তাই যাতে একটা করে, তাই আমরা মেয়র সাহেব আছে, তাই তো আমরা মেয়র সাহেব, আমরা তো মনে করেন তাইনের লোক আমরা জড়িত আছি, তাই যে কোনো সময় যেন কিছু দেয় আমরা আসি, কিন্তু আমরাও তো যাতে ব্যবস্থা করি, আমরা গরিব মানুষ বাঁচতে চাই, আমরা একটা বাজার রাস্তা দেয়, এটি আমরা কইতাম চাই। তাই কোনো ট্যাক্স গভর্নমেন্ট থেকে নেই, আগে গভর্নমেন্ট থেকে আপনার এই জমা নিত, আগে গভর্নমেন্ট প্রতি বছরে জমা নিত, তাই জমা আমরা দিয়ে দিতাম, কিন্তু এখন গভর্নমেন্ট থেকে কোনো জমা নিতেছে না, তাই আমরা দিতে পারি না। এমনি সাফাই সব দিই আমরা গভর্নমেন্ট, কিন্তু করোনার পর থেকে যে করোনার আগে থেকে গভর্নমেন্ট লিস্ট দিতেছে না, মানে টাকা তুলবে লাগে তাই তুলে না, আমরাও দিতে পারি না। গভর্নমেন্ট লিস্ট দেয় না, তাই লেগে টাকা তুলে না। আগে আমরা চাই আমরা কোনো আমরা যাতে না ভাঙে, আমরা একটা ব্যবস্থা করি তারপরে যাতে ভাঙে, কারণ আমরা আজ এখানে লেকচৌনি বাজারের সর্বস্তরের ক্ষুদ্র ব্যবসায়ী, বিশেষ করে সবজি ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, মাংস ব্যবসায়ী, সর্বস্তরের ক্ষুদ্র ব্যবসায়ী আজকে এখানে একত্রিত হয়েছি মাননীয় কাউন্সিলর শ্রীমতী ভাস্বতী দেববর্মা মহোদয়ের এখানে। আসলে গত 2 দিন আগে, গত মঙ্গলবার 4 তারিখ মাননীয় মেয়র সাহেব এবং মাননীয় কর্পোরেটর অন্যান্য পদস্থ আধিকারিক নিয়ে আমাদের লেকচৌনি বাজার ভিজিট করার পর বিকেলবেলায় মিউনিসিপ্যালিটির লোকজন এসে মাইকিং করে যায় যে আগামী 2 দিনের মধ্যে আপনাদের যা অবৈধ দোকানপাট আছে, অবৈধ মানে খাসের জায়গাতে যেসব দোকানপাট আছে সবগুলি ভেঙে ফেলতে হবে। আপনারা যদি না ভাঙেন তাহলে আমরা টাস্ক ফোর্স দিয়ে ভেঙে দেব। যথারীতি গতকাল বাজার কমিটি যিনারা আছেন ওনারা আমাদেরকে ডেকে বলেছে যে মিউনিসিপ্যালিটির থেকে অর্ডার এসছে, তোমরা সবাই 2 দিনের মধ্যে ঘর ভাঙার জন্য তোমরা 2 দিনের মধ্যে ঘর ভেঙে নাও, যদি না ভাঙো তাহলে টাস্ক ফোর্স এসে ভেঙে দেবে। আমরা এখন নিরুপায় হয়ে গেছি। লেকচৌনি বাজার দীর্ঘদিনের পুরানো বাজার, ঐতিহ্যবাহী বাজার এবং সেই রাজার আমলের বাজার। দুর্ভাগ্যবশত এখানে কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই বা ব্যবস্থা নেই যে সমস্ত ব্যবসায়ীরা সুখে শান্তিতে এখানে একদম সুশৃঙ্খলভাবে বসবাস বা ব্যবসা করতে পারবে, সেই ধরনের পর্যাপ্ত পরিমাণ জায়গা। তাই আমরা সরকারের বিভিন্ন খাস ভূমি দখল করে বাঁধের উপরে, কোথাও ড্রেনের পারে, কোথাও এখানে সেখানে, যেখানে আমরা যার যেমন সুবিধা হয়েছে সবাই দীর্ঘ 5, 7, 10, 15, 20, 40 বছর, এমনকি বংশ পরম্পরায় পর্যন্ত এখানে দোকানদারি চলছে। হ্যাঁ, বাঁধের উপরে আমরা যারা আছি আমরা সবাই অস্থায়ীভাবে আছি। আমাদের প্রয়োজনে কেউ আমরা তাঁবু টাঙিয়েছি, কেউ পলিথিন টাঙিয়েছি, কেউ বেড়া লাগিয়েছি, সেটা একান্তই আমাদের প্রয়োজনে, কারো কথায় বা কারো প্ররোচনায় নয়। গত কিছুদিন আগে আপনারা জানেন প্রলয়ঙ্করী সেই বন্যা হয়েছিল, সেই বন্যায় আমাদের বাঁধের পাড়ে যেসব দোকানগুলি আছে সেগুলির বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়। ফলে আমরা কি করেছি, অনেক সময় সেখানে আবার রিপেয়ার করার জন্য সেখানে ভালো করে মাটি বালু ফেলে তারপর রিপেয়ার করেছি। এখন মাননীয় কাউন্সিলর, মাননীয় মেয়র, মাননীয় মুখ্যমন্ত্রী সবার কাছে আমাদের বিনম্র অনুরোধ, আমরা এই বিষয়টা যেন পুনর্বিবেচনা করা হয়। কেননা আমরা এই লেকচৌনি বাজারে জাতি উপজাতির সকল অংশের মানুষ একসঙ্গে ব্যবসা করছি, এবং শুধু লেকচৌনি বাজারে এই কৃষ্ণনগর বা অভয়নগর বা রাধানগর এলাকার লোক নয়, সারা ত্রিপুরা রাজ্যের লোক এখানে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা ব্যবসা করছি, এবং ত্রিপুরা রাজ্যের তথা আগরতলা শহর তথা ত্রিপুরা রাজ্যের সমস্ত বিক্রেতা ক্রেতাদেরকে আমরা পরিষেবা দিচ্ছি। অতএব সবার কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে আমাদের এই বিষয়টা যেন